আজকে আমরা রাইড করতে বেরিয়েছি মৌসুমী আইল্যান্ড, 24 পরগনা। আজকে আমার রাইডে আমার সঙ্গে আছে আমার পার্টনার প্রসেনজিৎ। তো বাড়ি থেকে ভোর 5:30টার সময় বেরিয়ে একটু ঠাকুরকে প্রণাম জানিয়ে আমরা চললাম গাদিয়াড়ার উদ্দেশ্যে। তো গাদিয়াড়াতে সকাল 6:20-তে ফেরি ছিল। আমরা একদম ঠিক টাইমে গাদিয়াড়া পৌঁছালাম। গাদিয়াড়া পৌঁছে আমরা টিকিট কেটে লঞ্চের আমাদের বাইকটা আমরা লঞ্চে তুলে দিলাম। তো এরপর আমরা চললাম নূরপুরের উদ্দেশ্যে, যেটা 24 পরগনায়। আমরা এখন নৌকায় করে বাইক চালাচ্ছি নূরপুরের উদ্দেশ্যে। দারুণ ওয়েদার, সকালবেলা সূর্য উঠছে, এত বড় একটা নদী। এ, আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করছি। পুরো 360 ভিউটা দেখানোর চেষ্টা করবো। দারুণ লাগছে। বাঁদিকে গাদিয়া ফেরিঘাট, এরকম একটা জাহাজ ছোট। তো আমরা যাচ্ছি সোজা সোজা, আর এটা এটা হচ্ছে নূরপুর যাচ্ছি। আচ্ছা, ডান দিকে এই সাইডে আছে গেঁওখালি। গেঁওখালি মেদিনীপুরে পড়ে। তো বেসিক্যালি কি হয়, এই হাওড়া, এদিকে মেদিনীপুর, আর ওইদিকে উত্তর 24 পরগনা, তিনটে জেলার এটা একটা মিড পয়েন্ট, যেখান থেকে এই ফেরির মাধ্যমে এইদিকে বাঁদিকে হাওড়া, আর ডান দিকে হাওড়া টু মেদিনীপুর, হাওড়া টু 24 পরগনা। এবং কি এটা মেদিনীপুর থেকে 24 পরগনা, মানে গেঁওখালি টু নূরপুর একটা যায়, একটাই লঞ্চ, এদিক থেকে ঘুরে ঘুরে আসে যায়। তো বর্ষাকালে এই নদীটা খুবই বড় হয়ে থাকে, মানে খুবই চড়া। আপনারা দেখতে পাবেন হয়তো বাঁ দিকটা যে ঢুকে গেছে নদীটা। তো এইটা চলে যাচ্ছে আপনার হাওড়া, হাওড়া ব্রিজ, এটা এই কলকাতামুখী নদীটা। আর এই সোজা এটা হলদিয়া চলে গেছে। আর পিছন দিকে চলে গেছে কোলাঘাট, বাক্সি, ঘাটাল। আপনারা এই ভিউটা উপভোগ করুন, খুব সুন্দর একটা ভিউ। এরপর আমরা নূরপুরে খেয়ে পেরিয়ে আমরা সোজা চলে গেলাম সরিষার দিকে, যেখান থেকে আমরা ডায়মন্ড হারবার যাব। তারপর সেখান থেকে আমরা সোজা চলে যাব মৌসুমী আইল্যান্ডের দিকে। মাঝে পড়বে কুলপি, নামখানা। তো আমরা এইভাবে এগিয়ে চললাম। এরপরে আমাদেরকে আবার একটা নদী পেরোতে হবে। তো এখন যে ব্রিজটা পেরোচ্ছি, এটা নামখানার ব্রিজ, অনেকটা সেকেন্ড ব্রিজের আদলে দেখতে তৈরি হয়েছে। তো আমরা যেতে যেতে পথে খুব মজা করলাম, রাইডটা পুরো খুব এনজয় করলাম আমি আর প্রসেনজিৎ। তো এরপরে আমরা এসে পৌঁছালাম পরের নদীতে। এই নদীটা বেশ চওড়া ছিল। এই নদীটা, তো নদী পেরোতে পেরোতে আমরা সব ছবি তুললাম, আনন্দ করলাম, উপভোগ করলাম পুরো নদী পেরোনোটা। এই নদীর পরেই শুরু হবে মৌসুমী আইল্যান্ড। এখানে আমাদের ক্যাম্প আগে থেকে বুক করা আছে। আগে থেকে বুক করা ক্যাম্প মহামায়া বিচ রিসোর্ট ক্যাম্পে। এখান থেকে মিনিট 5 লাগবে নদীটা পেরোনোর পর বাইকে, বাকিটা ক্যাম্পে গিয়ে। সকাল 10:30 নাগাদ ক্যাম্পে পৌঁছে গেলাম। রাস্তাটা একটু খুঁজতে হলো। তো এরপরে আমরা ক্যাম্পে ঢোকার পরে আমরা ক্যাম্পের যে কর্মচারী ছিল তাদের সঙ্গে কথা বলে রিসেপশানে যাই। রিসেপশানে গিয়ে আমরা ডকুমেন্টেশনগুলো কমপ্লিট করি এবং রিসেপশানের কর্মী আমাদেরকে আমাদের রুমটা দেখিয়ে দেয়। আমাদের যে কটেজটা ছিল, সেই কটেজটা একদম সমুদ্রের পাশেই ছিল। টেন্টগুলো তার সামনেই ছিল। তো প্রথমে এইটা আমাদের রুম, এটা কটেজ। এই রুমটা আমাদের 1500 টাকা করে ভাড়া নিয়েছে মাথা পিছু। খাওয়া দাওয়া, সারাদিনে খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এবং সন্ধ্যায় একটা হালকা টিফিন দেবে, হয়তো পকোড়া, স্ন্যাক্স আর চা। এইটা আমাদের রুমটা আমি দেখালাম, মোটামুটি খারাপ নয়। রুমের বাইরে এটা এবার পুরো ক্যাম্পটাই ঘুরে দেখানোর চেষ্টা করি। এরকম বেশ কিছু রুম আছে, একদম সমুদ্র পাশে গেছে, পাশে সমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন। পাশে ছোটো ছোটো টেন্টগুলো আছে, টেন্টগুলোতে 1300 টাকা করে মাথা পিছু ভাড়া নেয়। একটা টেন্টে দুজন করে থাকতে পারবে। আর এদিকে কটেজগুলো আছে, ঝাউবন, সুন্দর জায়গা, সমুদ্রের পাশে সুন্দর। আমাদের দেখাচ্ছি পাশেই সমুদ্রের ভিউটা।
চলুন এবার রিসেপশানে যাবো। আমাদের ব্রেকফাস্ট আমাদের একটু দেরি হয়ে গেছে, আমরা একটু ফ্রেশ হলাম। এইসব জায়গাগুলো আছে বসার জন্য সন্ধ্যাবেলায়, সুন্দর জায়গা। খুবই ভালো জায়গা, খুবই সুন্দর জায়গা, সুন্দর, মন ভরে যাওয়ার মতো। এত সমুদ্রের কাছে টেন্ট পাওয়া যাবে, কটেজ পাওয়া যাবে ভাবিনি। এখানে খুব জোর হাওয়া চলছে, কাপড়রা খুব মজা করছে এবং সব ছেলেরাও এসেছে। যাই এবার আমরা ব্রেকফাস্টের দিকে যাবো। এরপর আমরা চলে যাই ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আসার পর আমরা সমুদ্রে স্নান করি, তারপরে চলে যাই লাঞ্চে। তো ব্রেকফাস্টে ছিল লুচি, ডাল, ডিম সেদ্ধ ও মিষ্টি। এরপরে আমাদের লাঞ্চ শুরু হয়। ভাতের সঙ্গে একটা আলুর তরকারি, এটা মাছ আছে একটা, আর এটা কি আছে, ভোলা মাছ আছে, এটা ভোলা মাছ, আর এটা ডাল আছে, আর সামনে আমুদি মাছ আর আলু ভাজা ভাত, লাঞ্চ। এটা হচ্ছে দুপুরে লাঞ্চ ছিল। তো লাঞ্চ মোটামুটি ভালোই ছিল। লাঞ্চ করার পর আমরা একটু চারিদিকটা হেঁটে বেড়াই। হেঁটে বেড়ানোর পরে আমরা একটু রেস্ট করার জন্য রুমে চলে যাই। সারাদিন বাইক চালিয়ে টায়ার্ড ছিলাম, তো একটু ঘুমিয়ে পড়ি। এরপর আমরা একবারে সন্ধ্যাবেলায় বিচের ধারে বেরোই। আমরা রেস্ট নিয়ে দুপুরে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যের দিকে ঘুরতে বেরিয়েছি সি বিচে। এখন আমরা চা খেতে যাচ্ছি। বিচের সাইডে ক্যাম্পের ব্যারিকেডে লাইট জ্বলছে, সুন্দর লাগছে দেখতে। সন্ধ্যাবেলা ঠিক সন্ধ্যের মুখটাতে সূর্য অস্ত গেছে, এখন এবার লাইটগুলো জ্বালাচ্ছে এখান থেকে, সুন্দর মায়াবী লাগছে। আমরা নিচে নেবে বাকি ভিডিওটা দিচ্ছি। এগুলো সব বসার জায়গা, সন্ধ্যাবেলা বসে চা খাওয়াটা আমার জায়গা। বিচটা এখন সেজে উঠেছে বিভিন্ন রঙের আলোয়। ক্যাম্পটা সুন্দরভাবে থাকে। সন্ধ্যের মৌসুমী বীচ, সূর্যাস্ত হয়ে গেছে, একদম অল্প আলো আছে বিচের মধ্যে। ঢেউটাও নিচের দিকে নেমে গেছে, জোয়ার কমে গেছে। এটা হচ্ছে আমাদের ক্যাম্প, যেটা ব্লু লাইট জ্বলছে। পরপর সব ক্যাম্পগুলো আছে, বিভিন্ন ক্যাম্পের বিভিন্ন রকম আলো দিয়ে সাজানো। প্রত্যেকটা ক্যাম্পের আলাদা আলাদা রঙের আলোয় সাজানো আছে, যাতে ক্যাম্পগুলো আইডেন্টিফাই করা যায়। যারা বিচে ঘুরতে আসে তারা যেন বুঝতে পারে কোনটা কাদের ক্যাম্প, এবং প্রত্যেকটা ক্যাম্পেরই ব্যানার লাগানো। বিচ ঘুরে আমরা একটা চা দোকান দেখতে পেলাম, তো সেখানে চা খাওয়ার জন্য গেলাম, কিন্তু প্রচণ্ড হাওয়াতে চা দোকানের বাল্বটা ময়ে অবস্থা হয়ে গেছিলো। আমরা চা খেতে পারলাম না। আমরা ক্যাম্পে ফিরে এলাম। ক্যাম্পে ফিরে এসে দেখলাম যে বনফায়ার রেডি হয়ে গেছে। আমাদের খুব আনন্দ লাগছিল দেখে। তারপরে আমরা চা পকোড়া নিলাম, নিয়ে একটু বিচের ধারে রাত্রিটা বসে আড্ডা মারলাম। তারপরে ডিনার দিল। ডিনারে ছিল রাইস ছিল, আর কাশ্মীরি আলুর দম, আর ছিল তো এখন বাজে চিকেন। সকাল 9টা। আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আমরা রেডি হয়ে গেছি, রুম থেকে বেরোচ্ছি। আমাদের ডরমিটরি গঙ্গা, এর পাশে আছে যমুনা, তারপরে সরস্বতী। এরকম করে পরপর নদী নাম অনুযায়ী ডরমিটরিগুলোর নাম রাখা হয়েছে। ভালো, প্রত্যেকটা আলাদা আলাদা নাম রুমগুলো চেনার জন্যে। তো আমরা এবার বেরোচ্ছি বাড়ির দিকে। সমুদ্রে এখন প্রচুর ঢেউ, যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে আর বাড়ি যেতেই হবে। বন্ধুরা, আমরা মহামায়া ক্যাম্প ছেড়ে বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো সকালবেলা ডাবের জল খেয়ে আমাদেরকে বাই করে দিল। আমাদের সময় হয়ে গেছে, এবার বাড়ির দিকে বেরোতে হবে। তো আমরা আসছি, বাকি কথা রাস্তায় হবে। তো ক্যাম্প থেকে বেরিয়ে আমরা যেমনভাবে ক্যাম্পে এসেছিলাম বাড়ি থেকে, সেই একইভাবেই নৌকা পেরিয়ে আমাদেরকে ক্যাম্প থেকে যেতে হলো নামখানা উদ্দেশ্যে। তো এখানে বাইকটা নামানো একটু কঠিন ছিল, তো যাই হোক। এরপরে আমরা চলে যাই সোজা নামখানা ব্রিজ পেরিয়ে। আমরা মাঝখানে এক জায়গায় টিফিন করি রাস্তায়। তো এরপরে আমরা একদম সোজা গিয়ে দাঁড়াই ডায়মন্ড হারবারে। নদীর ধারটা খুব ভালো ছিল, কিন্তু যেতে যেতে আমরা মাঝখানে রাস্তায়, সেদিকে হোলি ছিল, তো বেশ কিছু বসন্ত উৎসব দেখতে পাই। বসন্ত উৎসবের প্রোগ্রাম রাস্তার মাঝখানেই হচ্ছিল। খুব ভালো লাগছিল। একটা দোল উৎসবের যে আনন্দ পরিবেশ, রঙিন পরিবেশ, সেটা আমরা পুরোপুরি উপভোগ করলাম রাস্তায় যেতে যেতে।
আসতে আমরা চলে আসলাম ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারের নদীর ধার, ঠিক নদীর পাশ থেকেই রাস্তাটা চলেছে, উপভোগ করার মতো রাস্তা। এখানে অনেকেই ঘুরতে আসে, তো বিকেলের দিকটা এদিকে বেশ ভিড় হয়। তো আমরা গেছিলাম প্রায় দুপুর তখন। তো এখানে এসে আমরা একটু চা খাই, আড্ডা মারি, তারপরে আমরা আবার বাড়ির দিকে বেরোই। তো ডায়মন্ড হারবার দেখতে পাচ্ছেন বোর্ডটা, আই লাভ ডায়মন্ড হারবার। তো যেতে যেতে আমরা নূরপুর পেরিয়ে গাদিয়াড়া যাবো এরকমই চিন্তা করেছিলাম, এবং গেছিলামও নূরপুর, কিন্তু হোলির কারণে নূরপুরের ফেরি বন্ধ ছিল, আমাদেরকে বাধ্য হয়ে অন্য রাস্তা ধরতে হয়। তখন আমরা শিবগঞ্জ নয়নান যে ফেরি আছে সেইখানে আমরা প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমরা ফেরিটা পাই, এবং সেই ফেরি পেরিয়েই আমরা সোজা বাড়ি চলে আসি। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আমাদের এই ট্রিপ, বাইক ট্রিপ কেমন লাগলো একটু জানাবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাহায্য করুন।